এবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে এই কারাদণ্ড দিয়েছে। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 7 জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। আদেশে বলা হয়েছে, শেখ হাসিনা যেদিন গ্রেফতার হবেন সেদিন থেকে তার সাজা কার্যকর হবে। যদিও আইন অনুযায়ী এই ধরনের মামলায় রাষ্ট্রীয় খরচে আসামি পক্ষের জন্য আইনজীবী নিয়োগের বাধ্যবাধকতা নেই, তবে ন্যায় বিচারের স্বার্থে আদালত নিজ উদ্যোগে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেন। মামলার পটভূমিতে উঠে আসে একটি অডিও কল, যেখানে শেখ হাসিনাকে শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে কথা বলতে শোনা যায়। হাসিনা বলেন, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। আরো বলেন, এক মামলায় যে শাস্তি, সোয়া 200 মামলায়ও সেই একই শাস্তি। এই ফোন আলাপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। এই অডিও সত্য মিথ্যা নিয়েও নানা প্রশ্ন উঠে। এরপর সিআইডির ফরেনসিক পরীক্ষায় অডিও সত্যতাও প্রমাণিত হয়। এই বক্তব্যের ভিত্তিতে আদালত অবমাননার অভিযোগ এনে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা ও শাকিল আকন্দের বিরুদ্ধে মামলা করেন। এরপর 30 এপ্রিল দুজনকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। ধার্য তারিখে তারা না এলে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে 3 জুনের মধ্যে হাজির হতে বলা হয়, কিন্তু তাতেও তারা সাড়া দেননি। একাধিক শুনানির পর অবশেষে 7 জুলাই রায় ঘোষণা করা হয়। এই রায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া প্রথম সাজা। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে দেশে বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে 213টি হত্যা মামলা, 37টি অপহরণ ও হত্যা চেষ্টা মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও গুমের অভিযোগে দায়ের করা বেশ কয়েকটি মামলা। আদালত অবমাননার মামলায় দেওয়া এই সাজা সেই দীর্ঘ তালিকার প্রথম কার্যকর রায় হিসেবে বিবেচিত হচ্ছে। অনেকেই মনে করছেন এটি ভবিষ্যতে হাসিনার বিরুদ্ধে আরো বড় মামলাগুলোর রায়ের পথ প্রশস্ত করবে। সাধারণ মানুষ থেকে শুরু করে নাগরিক সমাজ পর্যন্ত অনেকেই মনে করছেন, একসময় দেশের সর্বোচ্চ ক্ষমতায় থাকা ব্যক্তি এখন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। এটি বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। অন্যদিকে সাবেক ক্ষমতাসীন দলের একাংশ এটিকে রাজনৈতিক প্রতিহিংসার রূপ হিসেবেও দেখছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।